আজকে আমার এই ভিডিওটা দর্শকবৃন্দ তোমাদের জন্য। এটা আজকে যে ভিডিওটা বানিয়েছি সেটা হচ্ছে ল অফ অ্যাট্রাকশান। এটা কি, কিভাবে প্রমাণিত, কি কাজ করে, এই নিয়ে ভিডিওটা। নমস্কার, রিয়ালাইজেশন ব্লগে সবাইকে অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। ল অফ অ্যাট্রাকশান এটা কি? এটার প্রকৃত অর্থ হলো আকর্ষণের পদ্ধতি। আকর্ষণের পদ্ধতি। এবার আকর্ষণের পদ্ধতিটা কি? ধরুন একটা ছোট্ট উদাহরণ দিয়ে বলছি। আমার হয়তো একটা জিনিস খুব পেতে ইচ্ছা করছে। আমি হয়তো জিনিসটা দোকানে দেখেছি, কি পাশের বাড়ি দেখেছি, কোথাও দেখেছি, কিন্তু আমার খুব জিনিসটা আমি পাই, এটা আমার খুব মনের ইচ্ছা। তাই এই ইচ্ছাকে পূর্ণতা দেওয়ার জন্যে আমি বারবার এই দোকানে গিয়ে জিজ্ঞেস করছি কত দাম, এর বাড়িতে গিয়ে জিজ্ঞেস করছি তুমি কোথা থেকে কিনলে, কীভাবে আনবো। ক্রমশই ওই জিনিসটার প্রতি আমি আকৃষ্ট হচ্ছি। এই যে জিনিসটার প্রতি আমি ক্রমশই আকৃষ্ট হচ্ছি, সেটাই হচ্ছে ল অফ অ্যাট্রাকশান। আর এই ল অফ অ্যাট্রাকশানের জন্যই ওই জিনিসটা হয়তো আমি কোনো না কোনো দিন পেয়েও যেতে পারি। এটাই হচ্ছে ল অফ অ্যাট্রাকশান। এবারে এর ব্যবহারিক দিক আছে। ব্যবহারিক দিক বলতে ধরুন আমার মনে তো অনেক কিছু ইচ্ছা জাগে, সেই ইচ্ছাগুলোকে আমার পূরণ করতে ইচ্ছা করে, কিন্তু ইচ্ছা পূরণ করার সময় আমার মনের ভেতরে ইচ্ছা জাগা আর ইচ্ছা পূরণ করার মধ্যে একটা মানসিক ফারাক এসে যায়। যেমন ইচ্ছাটা আমার হচ্ছে এটা করব, কিন্তু আমি যদি না পারি, আমার যদি ক্ষমতায় না কুলোয়, আমার যদি অর্থে টান পড়ে, এই যে নানা রকম ভাবনা চিন্তা দ্বন্দ্ব এসে যাচ্ছে, এর ফলে আমার ইচ্ছাটাকে আমি পূর্ণ করতে পারছি না। তাতে আমার ফ্রিকোয়েন্সি লেভেলটা নেমে যাচ্ছে। এবারে এই ল অফ অ্যাট্রাকশানের দুটো দিক আছে। একটা হচ্ছে বিজ্ঞানসম্মত দিক, আর একটা হচ্ছে ঐশ্বরিক ভাবনা চিন্তার দিক। বিজ্ঞানসম্মত দিক কোনটা? আমরা আমাদের পঞ্চ ইন্দ্রিয় আছে, চোখ কান নাক হাত পা জিহ্বা ত্বক সবই আছে। এগুলো কিন্তু আমরা নিজেরা স্পর্শও করতে পারি, ছুঁতেও পারি, সব কিছু করতে পারি। এগুলো প্রত্যেকটা কিন্তু এক একটা এনার্জি। এই পৃথিবীতে যত বস্তু আছে সবই কিন্তু এক একটা এনার্জি। এবার এনার্জিটা কি? এনার্জিটা হচ্ছে পৃথিবীতে অসংখ্য অণুপরমাণু দ্বারা গঠিত। এই আমরা সবাই প্রচুর, আমাদের ভেতরে অসংখ্য অণুপরমাণু রয়েছে। মানুষের জীবনে যে অসংখ্য স্নায়ুতন্ত্র রয়েছে, সেই স্নায়ুতন্ত্রগুলো কিন্তু এক একটা অণুপরমাণু দ্বারা গঠিত। আর এই অণুপরমাণুর মধ্যে একটা শক্তি স্রোত বয়ে যাচ্ছে। এই শক্তি হচ্ছে এনার্জি। এনার্জির কিন্তু দুটো দিক আছে, একটা হচ্ছে ফ্রিকোয়েন্সি আর একটা হচ্ছে ভাইব্রেশন। এবারে ওটা পরে আসছি। এবারে আমাদের ধরুন আমি একটা উদাহরণ দিচ্ছি। এই এনার্জির কিন্তু কোনো দিন রূপান্তর ঘটে না। যেমন বিজ্ঞানসম্মতভাবে যেটা বললাম যে আমাদের পঞ্চ ইন্দ্রিয়, এই পঞ্চ ইন্দ্রিয় সব কিছুই অণুপরমাণুর দ্বারা গঠিত। আর এটাতে ল অফ অ্যাট্রাকশানের কাজ, এই যে মানব জীবনে এবং প্রতিটি বস্তুর মধ্যে ল অফ অ্যাট্রাকশানটা কিন্তু অটোমেটিক্যালি চলে আসছে। তা এই ব্যবহারিক দিক থেকে যেটা দেখলাম যে ঈশ্বরিক যে মতবাদটা, যেমন ধরুন একটা ছোট্ট উদাহরণ। রামকৃষ্ণ একদিন এক বাটি দুধ রেখে তার শিষ্যকে বলেছিলেন, তুমি কি দেখছো এটা? সে বলেছিল, কেন ঠাকুর, এটা দুধ। তখন বলছে, আমি কিন্তু দেখছি এটা ক্ষীর। যেটাই দুধ সেটাই কিন্তু ক্ষীর। তেমনি এনার্জির কিন্তু প্রকারভেদ নেই। এনার্জি স্থির এবং এনার্জি অবিনশ্বর, এর কোনো ধ্বংস নেই। আপনার এনার্জিও যা, একটা বস্তুর এনার্জিও ঠিক তাই। তা এই যে জিনিসটা আমরা আমার ঠাকুরের কাছে শুনলাম, তাতে আমরা কি বুঝলাম? যে এনার্জি একমাত্র রূপান্তর ঘটে। এনার্জি কিসের রূপান্তর ঘটে? যেমন আমরা যখন কোনো মানুষ যখন মারা যায়, আত্মা তো অবিনশ্বর, আত্মার তো মৃত্যু নেই, সে খালি আর একটা অন্য দেহ গিয়ে ধারণ করে, এটাই রূপান্তর। এছাড়া আর একটা জিনিস ছোট্ট উদাহরণ আমি দিচ্ছি। নদী নালা সমুদ্রের জল বাষ্প হচ্ছে, বাষ্প হয়ে মেঘ হচ্ছে, মেঘ থেকে আবার বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হয়ে আবার সেই জলটা নদী নালাতে গিয়েই পড়ছে। তাহলে জল থেকে মেঘ হচ্ছে, মেঘ থেকে বৃষ্টি হচ্ছে, এটা শুধু রূপান্তরই হয়। তাহলে আমাদের এই ইন্দ্রিয়গ্রাহ্য প্রতিনিয়তই কিন্তু রূপান্তরিতই হচ্ছে। তাই একটা
জিনিসকে পেতে হলে আমার সাফল্য এবং ব্যর্থতা, তার পেছনে কিন্তু দুটো দিক রয়েছে। একটা হচ্ছে এনার্জি, আর এনার্জির মধ্যে দুটো দিক রয়েছে, একটা হচ্ছে ফ্রিকোয়েন্সি আর একটা হচ্ছে ভাইব্রেশন। ফ্রিকোয়েন্সিটা কি? ফ্রিকোয়েন্সি মানে আমার চাওয়ার একটা লেভেল থাকবে, আমি যে জিনিসটা চাইবো, আমার ইচ্ছা পূরণ করব, তার একটা লেভেল থাকবে। সেই ফ্রিকোয়েন্সি লেভেলটা যদি অনেক উঁচু হয়ে যায়, তাহলে সেটা আমার নাগালের বাইরে চলে গেল। তাহলে ফ্রিকোয়েন্সি যত নামবে, ভাইব্রেশনও ঠিক ততই নামবে। তাই আমাদের কিছু মানসিক দিক থেকে কিছু ভাবনা আমাদের ঠিক রাখতে হবে। যেমন সব সময় আমাদের পজিটিভ দিকটা ভাবতে হবে। আরও একটা উদাহরণের মাধ্যমে বলছি আমি। ধরুন একটি ছেলে, তার যথেষ্ট যোগ্যতা আছে, সেই যোগ্যতায় সে একটি কাজ পাওয়ার কথা এবং সে ভেবে রেখেছে কাজটা সেই পাবে। কিন্তু দেখা গেল যোগ্যতা থাকা সত্ত্বেও ছেলেটি কিন্তু কাজ পেল না। অন্য একটি ছেলে তার থেকে কম যোগ্যতায় সে কাজটি পেয়ে গেল। এবার এই তফাৎটা আপনি কী করে পেতেন? ল অফ অ্যাট্রাকশানে বলে যে ওই ছেলেটির মধ্যে কাজটি পাওয়ার জন্যে নানা রকম চিন্তা ভাবনা ঢুকে গেছিলো। যদি না পাই, যদি না হয়, কেন, তাহলে কী করব, এই যে একগাদা নেগেটিভিটি ঢুকে গেছিলো, তার জন্যে কিন্তু ওর ফ্রিকোয়েন্সি লেভেলটা নেমে গেছিলো। আর ফ্রিকোয়েন্সি লেভেলটা নেমে গেলেই ভাইব্রেশনটাও নেমে যাবে, যার জন্যে ও কাজটা পেল না। কিন্তু অন্যদিকে ছেলেটার যোগ্যতা কম থাকা সত্ত্বেও সে তার মনোবলকে এমনভাবে তৈরি করেছিল যে তার ফ্রিকোয়েন্সি লেভেলটাও ঠিক রেখেছিল, ভাইব্রেশনের লেভেলটাও ঠিক রেখেছিল, যার ফলে তার পজিটিভিটি চিন্তাধারা তাকে এই কাজটি পেতে সমর্থ করেছিল। তাই আমাদের একটা জিনিসই মনে রাখতে হবে যে ল অফ অ্যাট্রাকশন বলে যে নিজের মধ্যে সবসময় পজিটিভিটি রাখবে, কখনো তুলনা, সন্দেহ, হিংসা এগুলো রাখলে চলবে না। তাতে কী হবে? ফ্রিকোয়েন্সিও নেমে যাবে, আর ফ্রিকোয়েন্সি নেওয়ার সাথে সাথে আপনার ভাইব্রেশনটাও কমে যাবে। তাই আমাদের জীবনে ল অফ অ্যাট্রাকশানের এইটাই হচ্ছে কাজ। আচ্ছা, এবার একটা কথা বলি, যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, আর যদি ভালো না লাগে তাহলে করবেন না, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই খুব খুব ভালো থাকে।